সীমান্ত শহরের সেনা শক্তি প্রদর্শন, সশক্ত সেনার গর্জনে উজ্জীবিত বালুরঘাট। বাংলাদেশের উগ্র মৌলবাদী শক্তির তরফে ভারতের 7 সিস্টার দখলের হুঙ্কার যখন সংবাদ শিরোনামে, ঠিক তখনই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বালুরঘাট শহরে চোখে পড়ল ভারতীয় সেনার পরাক্রম। 21 ও 22 ডিসেম্বর দুদিন ধরে বালুরঘাটে অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় সেনার মহড়া এবং প্রদর্শনী কর্মসূচি সশক্ত সেনা বিকশিত ভারত। কার্যত এক সেনা মেলায় পরিণত হয় এই কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক বুধ রায় টুডু, বিধায়ক সত্যেন রায় সহ প্রশাসন এবং সেনা আধিকারিকরা। সেনা মহড়ায় অত্যাধুনিক প্রযুক্তি অস্ত্রশস্ত্রের প্রদর্শন ছিল বিশেষ আকর্ষণ। 155 মিমি নোগ্রাস কামান L-70 এয়ার ডিফেন্স রাডার, 130 মিমি মিও আর্ম গার্নার সহ নানান আধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় ড্রোন এবং রোবট কুকুরের মতন অত্যাধুনিক প্রযুক্তি। শুধু অস্ত্র প্রদর্শনে সীমাবদ্ধ থাকেনি অনুষ্ঠান। কুমায়ুন রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট, মারাঠা রেজিমেন্ট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেনা সদস্যদের পরিবেশনায় মন জয় করে নেয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাংড়া নৃত্য থেকে শুরু করে শারীরিক কসরত, এমনকি আর্মি ডগদের নানা কৌশল প্রদর্শন, সব মিলিয়ে প্রায় 3 ঘন্টার অনুষ্ঠানে উপচে পড়ে ভিড়। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। আজকে স্টেডিয়ামে যে প্রোগ্রামটা নিয়ে একটু বলবেন। দেখুন, আজকে নো ইওর আর্মি, অর্থাৎ নিজের আর্মিকে জানো, সশক্ত আর্মি, সমৃদ্ধ ভারত, এই দুটো মোটো নিয়ে আজকে এই আর্মি মেলা বা এই প্রদর্শনী শুরু হয়েছে, যেখানে ভারতীয় সেনাবাহিনী তাদের পরাক্রম, যুদ্ধ কৌশল এখানে তারা প্রদর্শিত করেছে, অস্ত্রশস্ত্র প্রদর্শিত করেছে, বোফোর্স থেকে শুরু করে একাধিক অস্ত্র সরঞ্জাম এখানে রাখা হয়েছে, যা আগামী দিনে আমাদের সেনাবাহিনীর কাজকে শুধু দেখাবেই নয়, যুব সমাজকে উদ্বুদ্ধ করবে ভারতীয় সেনাতে অংশগ্রহণ করার জন্য এবং ভারতীয় সেনাতে তাদের অংশগ্রহণ এবং ভারত মাতার সেবা করার জন্য। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন যে মিউল হোক, অর্থাৎ রোবোটিক মিউল, অর্থাৎ রোবটের মাধ্যমে হাঁটাচলা করা কুকুর হোক, ড্রোন হোক বা অন্যান্য সামগ্রী হোক, LMG থেকে শুরু করে সমস্ত আধুনিক বন্দুক, অস্ত্রশস্ত্র সমস্ত সম্ভার এখানে আনা হয়েছে। সেজন্য ভারতীয় আর্মিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে ওয়েদার খারাপ জন্য এখন আমাদের প্যারাটুপিংটা হলো না, দুপুরবেলা প্যারাটুপিং হবে, অর্থাৎ হেলিকপ্টার থেকে প্যারাজাম করবে প্যারাশুট নিয়ে, সেটাও হবে 2:30-3টে নাগাদ হবে রোদ উঠলে পরে, কারণ এখন মাত্র 500 মিটার ভিজিবিলিটি আছে, কমসে কম 1500 মিটার ভিজিবিলিটি দরকার, না হলে সেটা করা সম্ভব না। দেখুন, বালুরঘাটে এই জন্যই যে বালুরঘাটের মানুষ শুধু নয়, উত্তরবঙ্গে এই ধরনের কার্যকলাপ হয়নি। আজকে উত্তরবঙ্গের প্রথম এইখানে হলো, এবং শুধু তাই আজকে আপনাদের সামনে যারা খুপড়ি ড্যান্স বা গাদ্রা বা অন্য কিছু করে দেখালো, তারা বিজয় দিবসে কলকাতাতে করে। অর্থাৎ শুধু কলকাতা কেন্দ্রিকতায় নয়, কলকাতা, বালুরঘাট সমস্ত কিছু একত্রিতভাবে একসাথে যেটা কলকাতাতে হয় সেটা এখানেও হবে, এটা আমাদের আশা। এবং আমরা সবাই এখানে উপস্থিত ছিলেন, আমাদের 2 বিধায়ক এখানে উপস্থিত ছিলেন, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপনের বিধায়ক বুধ রায় টুডু, আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিভিন্ন নেতৃত্ব এখানে উপস্থিত, এবং হাজার হাজার মানুষ আপনারা দেখেছেন, সবাইকে জায়গা দিতে পারেনি। সুকান্তদা, পাশের রাষ্ট্র বলছে 7 সিস্টার দখল করবে, এবার সেই জায়গায় এই ভারতীয় সেনার এই আজকে যেটা দেখা গেল এই মহড়া, এটার বিষয়ে মানে যুব সমাজের উপরে ভারতবর্ষ কি করবে? একটা কথা আছে ভাই,
ফাঁকা কলসি বাজে বেশি। এটা ছবি পাঠিয়ে দাও যারা বলছে সেভেন সিস্টার দখল করবে। এই লাস্ট যেটা দেখলাম আমরা, এটা 5টা থাকলেই যথেষ্ট, এখানে আর লাগবে না কিছু। না, বাংলাদেশের যা পরিস্থিতি তার জন্য কালীঘাটে এই ধরনের প্রয়োজন ছিল। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি এটুকুই বলবো, বাংলাদেশ যেভাবে চলছে, যে পথে চলছে, এই পথ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত এবং উদ্বিগ্ন, বিশেষত সে দেশের সংখ্যালঘুদের যেভাবে মেরে ফেলা হচ্ছে, যেভাবে গাছে টাঙিয়ে ফাঁসি দিয়ে তারপরে পুড়িয়ে দেওয়া হচ্ছে। সে জ্যান্ত ছিল সেই অবস্থায় বলছে লোকে পুড়িয়ে দিয়েছে। এই ধরনের অত্যাচার সংখ্যালঘুদের উপর, এটা কোনো ভদ্র সমাজে, কোনো সভ্য সমাজে হতে পারে না। বাঙালিরা তো করতেই পারে। এটা কেমন বাঙালি আমি তো অন্ততপক্ষে বুঝতে পারছি না। তাদের আবার সুযোগ দেওয়া হবে, এটা বারবার হবে, দিনে দুবার তো হবেই কমসে কম। 2 দিন চলবে, আজ এবং কাল।